গুড মর্নিং। সকলকে জানাই অনেক ভালোবাসা, তার সাথে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেল নতুন একটা ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তো সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ফুল তুলতে গেছি, আর ফুল তুলতে এসে দেখি আসলে কালকে না একটু দেরি হয়ে গেছিলো ঘুমোতে। আসলে ঘুম আসতেই চাইছিল না, ওই জন্য মানে একটু কেমন যেন লাগছিল। তাতে গিনির বাবা বাড়িতে নেই, আর গিনির বাবা বাড়িতে না থাকলে আমার সেরকমভাবে ঘুম হয় না। এমনিতেই তো ঘুমটা হয় না পরিষ্কারভাবে, তারপরে ও যখন বাড়িতে না থাকে একদমই আমার ঘুম আসতে চায় না। কেমন যেন মনের মধ্যে একটা কেমন অস্থিরতা কাজ করে। তো যাই হোক, তো এইদিকে আমি দেখো ঘরটাকে আজকে ডিপ ক্লিনিং করব। ওইরকম ভেবেই কালকে সব মানে একটু সরানাড়া করিয়েছি, আর দেখো ঘরের এই রকম অবস্থা হয়ে আছে। তো ঘরটাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর এই যে শোকেস ওয়াল শোকেসগুলো সব আমি একদম মানে দেওয়ালের দিকে দিয়ে দিয়েছি, আর আমি এখন ঘরটাকে পরিষ্কার করে নেব। তার আগে ভাবলাম একটু চা খেয়ে নিই। ঘুম থেকে উঠেছি প্রায় 7:30। তো আসলে যত বেলায় ঘুম থেকে উঠি না কেন, কেউ উঠো বলার নেই, আবার যদি না খাই কেউ খেয়ে নাও বলার নেই। তো এইভাবেই আমার লাইফস্টাইলটা কাটে। আর এই যে আমি আর মেয়ে এখন একটুখানি চা খাবো, মেয়েতে একটা বিস্কুট চুবিয়ে চা খাবো। আর এখন সকালবেলায় কিছু রান্নাবান্না করব না, কালকের অনেকটা পান্তা রয়ে গেছে, তার সঙ্গে তরকারি পাতি সবজি সব কিছুই রয়ে গেছে। তো ভাবছি সেটা দিয়েই খাওয়া দাওয়া করে নেব। আর ওই জন্য এখন কিছু করব না, ওই জন্য ঘরটাকে ডিপ ক্লিনিং করব। কিন্তু সকালের বাসি কাজকর্ম সেরকমভাবে কিছু হয়নি। আর বাসন কোসন শুধু বাসি ঘরটাই ঝাড় দেওয়া হয়েছে, এই যা বাসন কোসন সব কিছুই পড়ে আছে। তো ভাবলাম চাটা খেয়ে নিয়ে ঘরটা পরিষ্কার। তো সেই মতোই চা খেতে বসেছি, আর চা খেয়ে দেখো ঘরের মধ্যেও চলে এসেছি, আর ঘরটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিব। আসলে মানে বেশ কয়েকদিন তো বাড়িতে ছিলাম না, বাবার বাড়ি গেছিলাম ষষ্ঠীতে। তো বাবার বাড়ির ব্লগ সেরকমভাবে শেয়ার করিনি। আর এখন বাবার বাড়ি থেকে চলে এসেছি, তো ঘর দোরগুলো দেখে একটু কেমন নোংরা নোংরা লাগছিলো, ওই জন্য একটা ঘর অন্তত পরিষ্কার করি বলে ঘরটা পরিষ্কার করতে লেগেছি। আসলে নিজের কাজটা নিজেকেই তো করতে হয়, কারো কাছে তো আর প্রত্যাশা করা যায় না। আর কারো কাছে যখন অনেক প্রত্যাশা করি সেটা কোনোটাই পূরণ হয় না, তখন নিজের মনের মধ্যে যেন তো অনেক কষ্ট পাই, নিজেকে খুব মানে তখন খুব মানে নগণ্য একটা মানুষ লাগে। আর অবহেলা থেকে বেড়ে যায় যেন তো মানুষের দূরত্ব। পুরুষ তার ভুলের জন্য তার শখের নারীকে হারায়, এটা যেমন সত্য কথা, তেমন পুরুষের এক ভালোবাসাতেই তার শখের নারী কিন্তু একটা ছোট্ট অভাবের সংসারকেও কিন্তু সুন্দর পরিপাটি করে তোলে, এটাও। আর সত্যি কথা বলতে জানো তো, জীবনটা এখন এমনই একটা সিচুয়েশনের মধ্যে এসে দাঁড়িয়েছে যে চিন্তা আর টেনশন এসব ছাড়া জানো তো কিছুই নেই জীবনে। শুধু সবসময় চিন্তা, কোনো কিছু না কোনো কিছু মাথার মধ্যে সবসময় ঘুরপাক খেতেই আছে। আর এরকমভাবে জীবনটা কাটছে। মানে একটা আশা নিয়ে বসে আছি, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু আসলেও কি ঠিক হবে কি জানি, আসলেও ঠিক হবে কি না। তবে চেষ্টা করি সব কিছু ঠিকঠাক করে রাখার, সব কিছু মানে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার, কিন্তু কোনোটাই হয়ে ওঠে না। হয়তো নিজেকে খুব নিজের যখন খুব কষ্ট হয় কোনো কিছু, তখন আমি এই সবগুলো করি নিজেকে ব্যস্ত রাখার জন্য। আসলে এই সব ছোট ছোট কাজগুলো করে জানো তো আমি নিজেকে ব্যস্ত রাখি, তখন আমি এইসব কাজগুলো করি, এদিক থেকে ওই দিক থেকে সেই দিক, ঘরটাকে উল্টানো পাল্টানো এইসবই করে থাকি। আসলে মনটা যখন খুব মানে ভারাক্রান্ত হয়, আর জীবনে তো কিছুই পারলাম না পারলাম নিজের জীবনটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে, না পারলাম নিজের পায়ে একদম স্ট্রংভাবে দাঁড়াতে। জীবনটা তো এইভাবেই চললো। তো অনেক কথা বলে ফেললাম। আর এই যে মেয়ে যায় বইয়ের জায়গাটা দেখো গুছিয়ে নিচ্ছে, তার সাথে আমি এই যে শোকেস টোকেসগুলো সব একদম ঝাড়াপুছো করে একদম
একদম ক্লিন করে নিয়েছি, একটু যাতে ধুলো না থাকে সেরকমভাবে পরিষ্কার করেছি। আর এই যে ধুলো ধুলো মানে এত পরিমাণে ধুলো যে যেখানে একটা দিন যদি একটা জায়গায় হাত না দেওয়া হয় তাহলে বোঝা যাবে হ্যাঁ কতটা পরিমাণে ধুলো হয়। আর এইভাবে মানে প্রতিদিন একটু না একটু তো ঝাড়ু দিতেই হয়, একদম মুছতেই হয়, এত পরিমাণে ধুলো। আর রাস্তার ধারে বাড়ি, আর তবুও তো ঘর তো ধরো রং করা নেই বলে আরেকটু মানে ধুলোটা বেশি মনে হয়। আর এত ধুলো লাগে, দেওয়াল যেন ধুলোতে একদম ভরে যায়। তো যাই হোক, এখানে সব জিনিসগুলো দেখো যেভাবে থাকে সেভাবে একদম পরিপাটি করে একটু গুছিয়ে নিলাম। তারপর মেয়ের এই যে এখানে আমার একটা ছবি আমি ওখানে তুলে রাখলাম, তোমাদের সঙ্গে সেরকমভাবে ছবিটা তোমাদেরকে শেয়ার করিনি, আমার একদম ছোট্টবেলাকার ছবি। তো এই যে পাখাটা ছিঁড়ে গেছে মেয়ের, তো পাখাটা এখন একটু সেলাই করে দিচ্ছি, তাহলে বেশ অনেক দিন যাবে। একটা মানে পাখার একটা ডাঠি মানে ডাঁটা একদম ভেঙে গেছে, সেই জন্য একটু সেলাই করে দিচ্ছি, তাহলে বেশ অনেক কদিন যাবে, মেয়ে স্কুলে নিয়ে যেতে পারবে। আর অনেকটাই তো গরম, এই গরমে তো যদি কারেন্ট না থাকে ভীষণই কষ্ট হয়, ওই জন্য একটু সেলাই করতে বসলাম। আর এই হাতের হাত যদি সেলাই না করা হয় তাহলে এটা থেকেই যাবে। আর এই যে ছোট ছোট কাজগুলো কিন্তু করতে বেশ অনেকটাই সময় লেগে যায় জানো তো। আর এই যে আমি ঘরটা আজকে পরিষ্কার করতে লেগেছিলাম, এই ঘরটা আমি 3 ঘন্টা ধরে পরিষ্কার করেছি, প্রায় 3 ঘন্টা। এখনও তো খাটের উপরে মানে কাপড় চোপড়গুলো ঠিক জায়গাতে গুছিয়ে তুলতে পারিনি। এবার যদি কাপড় চোপড়গুলো যদি ঠিক জায়গায় গুছিয়ে তুলতাম তাহলে বেশ অনেকটাই সময় লেগে যেত, সেগুলো ভাবছি একটু বিকেলবেলার দিকে করব। আর এই দেখো আমার মেয়ের ট্রফিটাও এখানে রেখে দিলাম, আমার মেয়ের এটা ফার্স্ট প্রাইজ, মানে জুনিয়র গার্লস 100 মিটার দৌড়ের এটা ফার্স্ট প্রাইজ। তো মেয়ের ট্রফিটা ওখানে রাখলাম, তাহলে বেশ ভালো লাগে দেখতে, আর দেখতেও ভালো লাগে। তখন মানে ট্রফি মেয়ে প্রতিবারই পায়, একটা না একটা প্রাইজ প্রতিবারই পাই দৌড়ে, কিন্তু সেগুলো হয়তো টিফিন কোটো কিংবা থালা। এর গতবারে যেমন প্রাইজ পেয়েছিল থালা, 100 মিটার দৌড় ফার্স্ট প্রাইজ পেয়েছিল থালা, ওটাও জুনিয়রে। তো তারপরে মানে স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে খেলতে গেছিলো ব্লকে, সেখানে লং জাম্পে পেয়েছিল ফার্স্ট প্রাইজ টিফিন কোটো, আবার রানেও পেয়েছিল ফার্স্ট প্রাইজ টিফিন কোটো। এবার সেগুলো আর মানে সাজিয়ে তো রাখা হয় না, এরকম ট্রফি হলে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে বর্ষার দিনে কাপড় চোপড় মেলার খুব অসুবিধে হচ্ছিল, একদম কয়দিন খুব ঘোরতোর বর্ষা হচ্ছিল। তো এই দড়ি টাঙিয়ে ঘরের মধ্যে কাপড়গুলো মেলি, আবার যখন খুব রৌদ্র হয় তখন আবার এই দড়িগুলো খুলে সুন্দর করে রেখে দিই। তো এই এখন ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিব। আর এখানে আর একটা বই রয়ে গেছিলো, সেটাও এখন রেখে দিলাম। আর এই জানালা টানালা সব কিছু একটু একটু করে ঝেড়ে নিলাম, তাহলে কি মানে যত ধুলো সব মানে পড়বে। আর দেখেছো কত পরিমাণে ঘরের মধ্যে ধুলো রয়েছিল। তো সব মিলিয়ে মিশিয়ে মানে দিনটা খুব পরিশ্রমের গেল, খুব খাটনির, মানে এতটা পরিশ্রম আজকে হয়ে গেছে যে কি বলবো। তো তারপর মেয়ে গেছিলো একটু জমির দিকে, তো গিনির বাবা তো বাড়িতে নেই, ওই জন্য মেয়ে আর আমার মানে শাশুড়ি মা দুজনে মিলে গেছিলো জমির দিকে গেছিলো এই কারণে কাজ করতে না, মুনিশ আছে, মানে জমিতে লেবার আছে। তো তারা লেবার এসেছে, কটা লেবার এসেছিলো সেটাই দেখতে গেছিলো। আর যেহেতু আমাদের জমি বাড়ির কাছেই, ওই জন্য দেখতে গেছিলো। তো আর এদিকে দেখো আমি সেলাই মেশিনগুলো ভালো করে রেখে দিলাম, আর সেলাই মেশিন দুটো কিন্তু মুছা হয়নি, এগুলো মুছবো। আর এগুলো হয়তো এই ভিডিওতে আর শেয়ার করতে পারবো না, তার কারণ আজকে আর কাজ করার মতো সত্যি আমার কোনো ক্ষমতা নেই। এই কাজগুলো আমি আবার একটু আরাম করব, রেস্ট নিব, তারপরে কাজগুলো সারবো। আর এই যে ঘর দোরগুলো এতগুলো জিনিস সব পরিপাটি করে রাখতেও কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। আর এই যে শোকেসগুলো দেখছো, এগুলো আমার একটা ছোট্টখাটো দোকান ছিল,
তো দোকানটা বেশ আমার ভালোই চলতো, এখনও চলে, যে দোকানটা একদম উঠে গেছে তা না। হয়তো ব্লাউজের ছিট, সায়া ছিট এগুলো থাকে, যেহেতু আমি সেলাইয়ের কাজ করি সে অর্থে এগুলো থাকে। আর কাজ করতে করতে কারেন্ট চলে গেছে, তো দেখছো কতটা অন্ধকার। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। আর তারপরে আবার ওই যে কারেন্ট আসলো, আর আমি এখন ঘরটা ভালো করে মুছে নিব। ঘরটা মুছে নিলে না আমার অনেকটা কাজ হয়ে যাবে। আর ঘরটা মুছে নিয়ে এখন কিন্তু বাজে প্রায় 12:30। আমি এখন ঘর মুছছি। সকালবেলাকার খাবার বলতে একটু ওই যে চা বিস্কুট খেয়েছিলাম সেটাই, তো পান্তা রয়েছে সেটাই খেয়ে নেব মা মেয়েতে, তারপর রান্নাবান্না করার চিন্তা পড়ে। তো ফ্যানের নিচে একটা বস্তা পেতে দিলাম, তো না হলে আবার তখন এখন বর্ষার দিন, ঘরের মেঝে যদি একটু একটু হয়, মানে কি বলে, রসে, তাহলে ফ্যানের নিচটা তখন মরচে ধরে যাবে, সেই জন্য। আর এই যে কোনার দিক থেকে যতগুলো সব ছিল সব আমি এখন টেনে করলাম। আর দেখছি তারপরে আলমারির এই কাঠটা দেখছি সরে গেছে, তো মেয়েকে বললাম একটু ঠিক করে দে, কিন্তু ভীষণ কষ্ট হয় চাটতে পারতে, তবুও বললাম ঠিক করে দে। তো মেয়ে এখন শুয়ে ঠিক করলো। আর যেহেতু ঘরের এই জায়গাটা মোছা ছিল, অসুবিধা নেই, তো আমি একদম মানে পুরো ঘরটা ডিপ অ্যান্ড ক্লিন করে কিন্তু মুছলাম। আর প্রতিদিন লাঠি দিয়ে মুছি, কোনো দিন লাঠি দিয়ে, কোনো দিন হাত দিয়ে, যেদিন যেমন সুবিধা হয় সেদিন তেমন মুছি। আবার হাত দিয়ে মুছলে কি হয়, অনেকটা পরিমাণে সময় লেগে যায়। আর আলমারির ওই পাশেই সবগুলোকে রাখি, তো একটু নড়াচড়া না করলেও তখন মানে মাকড়সা আরশোলা সব কিছুতে বাসা দিবে, ওই জন্য আবার একটু নাড়াচাড়া করে ঝেড়ে আবার জড়িয়ে রাখি। তো ফ্যানটাও কর্নারের দিকে রেখে দিলাম। আর এখন আমি ঘরটা মুছে নিলাম। এই কাজগুলো এই যে 3 ঘন্টার কাজ, আমি 15 মিনিটের ভিডিওতে এডিট করতে কিন্তু ভীষণ কষ্ট হয়, কোন জায়গাটা নেব, কোন জায়গা কাটবো, মানে একটু বুঝতে তো একটু সময় লাগে। আর এই যে মানে ভিডিওগুলো করি, কিন্তু এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, কিন্তু তবুও করি ওই যে একটা আশা নিয়ে, যদি কোনো দিন আমি একটু সাকসেস পাই, সবার ভালোবাসা যদি একটু পাই। আসলে মানে ভালোবাসা পাওয়ার কপাল কিন্তু করতে হয়, ভালোবাসা কিন্তু সবার কপালে থাকে না, সেটা কিন্তু সবার থাকে না। যদি কোনো দিন সবার ভালোবাসা পাই তবে একটু এগিয়ে যেতে পারবো, সেই আশাতেই কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। আর ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আর জানি না আমি কতটুকু কেমনভাবে প্রেজেন্ট করতে পারি তোমাদের সামনে, তো চেষ্টা করি একটু ভালোভাবে প্রেজেন্ট করার। আর মানে কয়দিন থেকে তো প্রচণ্ড রৌদ্র গরম পড়ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু তবুও গরম যাচ্ছে না, ভ্যাপসা গরম। তো একটুখানি রৌদ্র উঠেছে, তো ভাবলাম যে গমগুলো একটু নেড়ে দিই। গমগুলো তো একটু নরম পড়ে গেছে, গমগুলোর আবার একটু মানে পিষাতে হবে, তো গিনির বাবা নেই, আর ময়দাও বাড়ন্ত, তো কাকে দিয়ে যে পিষিয়ে আনবো ভগবান জানে। তো দেখতে হবে কাউকে, মানে একটু বলতে হবে যে একটু যেন গমটা একটু পিষিয়ে এনে দেয়। আর নিজের কাজ জানো তো, কাউকে হুকুম করতে কিন্তু একদম ভালো লাগে না, তবুও করতে হয় সময়ে। আর না হলে আমাকেই নিয়ে যেতে হবে, এরকম ব্যাপার। তো যাই হোক, সেটা দেখা যাবে। গমগুলো তো এখন নেড়ে দিলাম, তারপর রোদ্রে দিয়ে তখন ছেড়ে রাখবো। কাউকে যদি পাই তো পিষাবো, না হলে অমনি থাকবে। এই কটা দিন দেখতে দেখতে চলে যাবে, তারপর গিনির বাবা যখন আসবে তখন পিষিয়ে আনা হবে। আর এই যে খাটের পরে কাপড়গুলো দেখছো, গোছাতে পারিনি এখনও। তো ঘরটা এখন আপাতত এরকম লাগছে। আর আমার ঘরটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে বলো। আর আমরা এই যে আর এই যে পান্তা খেয়ে নিচ্ছি, আর একটা ফোন এসেছিলো, তো সেটাই কথা বলছিলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার এই ছোট্ট ঘরটা তোমাদের কেমন লেগেছে সেটাও বলো। আর এই যে মেয়েও এখন পান্তা খাচ্ছে, 12টার সময় আমরা পান্তা খাচ্ছি, তো ভাবতে পারো। তো চলো, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার সামনের দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবসময় হাসিখুশি থেকো। তো চলো, টাটা। আর যদি পারি তো
আর আবার মানে সামনের দিন নতুন কোনো ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করব, নতুন কোনো ভিডিওর সঙ্গেই দেখা হবে। তো চলো।